তখন সাহস ছিল না বলে বিপ করতে হয়েছে। হ্যাঁ দেখুন দাদা, নারকেল গাছে উঠে ঠ্যাংটা ভেঙেছে আমার। ওরে বাবা। হ্যালো হ্যালো, হ্যাঁ দাদা মফিজুল বলছিলাম। আপনারা এখানে গরিবদের চিকিৎসা করেন? এটা ভুল নম্বরে ফোন করেছেন আপনি। এটা হসপিটাল তো আপনার? হেল্পলাইন নম্বরে করুন এটা। হ্যাঁ বলছি গরিবদের হেল্প করেন তো আপনি? হ্যালো, কি খারাপ ব্যাপার, কি পুই পুই হচ্ছে কেন? এটা কি হচ্ছে পুই করে? হ্যালো হ্যালো স্যার, মফিজুল বলছিলাম। হ্যাঁ বলুন। স্যার আমার স্যার ঠ্যাং ভেঙে গেছে স্যার। হ্যাঁ বলুন। এবার স্যার ডাক্তার বলছে অনেক টাকা পয়সা লাগবে বড় ট্রিটমেন্টের জন্য। স্যার পয়সা নেই আমার, আপনারা যদি একটুখানি সাহায্য করেন। আমাদের এখানে ক্লাব থেকে লিখে দেবে যে সত্যি আমি ভালো মানুষ আছি। আপনি কি ইয়ার্কি মারছেন নাকি? এটা গরিবের এটা মনে হচ্ছে আমি আর কি গরিবের অসুখ আপনার কাছে আর কি। হ্যালো দাদা। হসপিটাল, হাউ মে হেল্প ইউ? হ্যালো স্যার, মফিজুল বলছিলাম। হ্যাঁ। আমি সে নারকেল গাছে উঠতে গিয়ে স্যার ঠ্যাংটা ভেঙে গেছে। আপনারা যদি একটু কাইন্ডলি সাহায্য করেন। সবাই বলছে যে জেনারেল নাকি জেনারেল মানুষদের জন্য হয়, তো সেটা যদি আপনি একটুখানি দেখেন স্যার। আমি স্যার না এরকম ধরনের কিছু হয় না। আমি স্যার আল্লাহর কাছে আপনার জন্য দোয়া করবো স্যার। ঠিক আছে, আপনি আগে হসপিটালে তো আসুন, স্যার কথা হবে। স্যার আসবো কি করে স্যার? ঠ্যাং ভেঙে গেছে, আপনার যদি একটা অ্যাম্বুলেন্স পাঠান আমার বাড়ি অ্যাড্রেস একটু লিখে নিন স্যার। অ্যাম্বুলেন্স পাঠালে তো অ্যাম্বুলেন্সের চার্জ দিতে হবে, টাকা পয়সা দিতে হবে অ্যাম্বুলেন্সের ভাড়া। স্যার গরিব মানুষ আছে স্যার। না দাদা এইভাবে হয় স্যার অ্যাম্বুলেন্স যখন খালি আসবে একটু শাটেল যদি ওরা তুলে না ওখান থেকে যদি একটু টাকাটা পেয়ে যাবে। কথা বলবো একটু লাইনে থাকুন, আমি কথা বলাচ্ছি আপনাকে। হ্যাঁ থ্যাংক ইউ স্যার। হ্যাঁ নমস্কার, বলুন। স্যার একটা অনুরোধ নিয়ে ফোন করেছিলাম স্যার। অনেকক্ষণ ধরে কথা হচ্ছে, স্যারেরা সব ফোন কেটে দিচ্ছে। কি হয়েছে বলুন। স্যার আমার স্যার নারকেল গাছে উঠে স্যার ঠ্যাং ভেঙে গেছে স্যার। এমকে বলাল ডাক্তারবাবু সে দেখে বলছে যে এ বানাইছে কি পুরো ফ্র্যাকচার হয়েছে। এমনি আপাতত এটা করে দিয়েছে, বলছে পুরোটা নাকি অপারেশন করতে হবে। এটা বড় নার্সিং হোম থেকে সে অনেক টাকা পয়সার কথা বলছে। তো আমার কাছে স্যার অত টাকা পয়সা নেই। আপনি বলুন স্যার, গরিব না হলে আমি নারকেল গাছে কেন উঠবো? আমি তো নারকেলটা তো স্যার বাজার থেকেও কিনে আনতে পারতাম। ঠিক আছে, একবার পেশেন্টকে না দেখে তো আমি বলতে পারবো না। হ্যাঁ স্যার, আপনার যদি একটা অ্যাম্বুলেন্স পাঠান আমার বাড়িতে। এখন আমার কাছে কোনো টাকা পয়সা নেই স্যার। শুনুন, আমাদের এখানে আপনি যে কোনো সময় পেশেন্টকে নিয়ে আসতে পারেন, কোনো অসুবিধা নেই। বাট দ্য থিং ইজ দ্যাট এখানে দেখুন যেটা খরচা হয়, আপনার এই মুহূর্তে কিছু টাকা পয়সা আপনি নাও জমা করতে পারেন, কিন্তু পরবর্তীকালে যেটা খরচা হবে সেটা আপনাকে জমা করতে হবে। বুঝতে পেরেছেন তো? স্যার কত টাকা স্যার? আমাকে বলছে 60-70 হাজার। আন্দাজে কি করে বলবো? আপনি পেশেন্টকে নিয়ে আসুন। আমি পেশেন্ট স্যার, আমারই ঠ্যাং ভেঙেছে স্যার। স্যার আপনি তাহলে অ্যাম্বুলেন্স একটু পাঠিয়ে দিন স্যার আমার বাড়িতে। অ্যাম্বুলেন্সের কথা করে অ্যাম্বুলেন্সের পেমেন্ট ওখানে 2 and 4 ডিস্টেন্স। হ্যাঁ স্যার, বা 4টে লোক পাঠান কিছু টাকা করে স্যার, আমাকে যাতে তুলে নিয়ে আসতে পারে একটুখানি স্যার। আমি পরে স্যার আমাদের এখানে হাসপাতালে আসলে আমরা দেখে। হ্যাঁ কি হচ্ছে বলুন তো স্যার? খরচাপাতি তো আমি তো দিতে পারবো না স্যার, গরিব মানুষ আছি। আমার ভাইপো স্যার 3 দিন খায়নি স্যার। মানে শুনুন, আমি আপনাকে বলি, আমাদের এখানে আপনি মানে বিনা পয়সায় আপনি যেটা বলছেন সেটা ওইভাবে হয় না। আপনার কিছু অসুবিধা থাকলে আমরা নিশ্চয়ই দেখবো, সহানুভূতির সঙ্গে ব্যাপারটা দেখবো, কিন্তু টাকা পয়সা